ট্রান্সফরমার কি? ঠিক আছে, আজকে আমরা ট্রান্সফরমার নিয়ে বিশেষত আলোচনা করব। ট্রান্সফরমার কি এবং ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। প্রথমে ট্রান্সফরমার ডেফিনেশন এটা সম্বন্ধে একটু জেনে নেব। ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস হুইচ ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ার। মানে ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিট ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। ঠিক আছে, এবারে ট্রান্সফরমার দুই প্রকার হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই স্টেপ আপ ট্রান্সফরমার নিয়ে প্রথমে কথা বলবো। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশনে ভোল্টেজকে বাড়াবার জন্য। কারণ আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। 11 কেভি মানে 11,000 ভোল্ট, এর বেশি পাওয়ার সেখানে জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে বাড়ানো হয়। ঠিক আছে, কিভাবে বাড়ানো হয় না, ট্রান্সফরমার মধ্যে দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। এবারে ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজ কিভাবে বাড়ছে সেটা প্রশ্ন হবে নিশ্চয়ই। দেখো, আমাদের প্রাইমারি কয়েলে যখন আমাদের ইনপুট দিচ্ছি, মানে 11 কেভিটা যখন ইনপুট দিচ্ছি, তখন ওখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। কারণ কয়েলের মধ্যে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় আমরা জানি। মানে কয়েলের মধ্যে যদি আমরা কারেন্ট দিই তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করে, এবং ম্যাগনেট রূপে যখনই কাজ করবে তখন একটা ম্যাগনেটের ফ্লাক্স জেনারেট হয়, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। এবং দুটো কয়েল দু সাইডে থাকে আর মধ্যেখানে কোর থাকে। ঠিক আছে, মানে ইলেকট্রিক্যালি দুটো কয়েলের সাথে কোনো কানেক্টিভিটি থাকে না, জাস্ট কোর দেওয়া থাকে। কোর মানে ল্যামিনেটেড কোর থাকে। ঠিক আছে, প্লাস্টিক দিয়ে ল্যামিনেটেড কোর থাকে, টাচ কিন্তু হবে না। তবু পাওয়ার এখানে বেশি হচ্ছে কিভাবে, কারণ ওই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো ওই কোরের মাধ্যমে যে সেকেন্ডারি কয়েলে যাচ্ছে, এবং সেকেন্ডারি কয়েলে ঠিক আছে ওই ফ্লাক্স গুলো কাট হচ্ছে। মানে কয়েল আছে দুপাশে, ঠিক আছে, কয়েলের পাক সংখ্যা যত বেশি থাকবে তত বেশি কয়েলের ফ্লাক্স কাট করবে, আর যত বেশি ফ্লাক্স কাট করবে তত বেশি আমাদের ইএমএফ জেনারেট হবে। মানে যদি আমাদের কয়েলের পাক সংখ্যা বেশি থাকে তাহলে বেশি ইএমএফ হবে, আর কয়েলের পাক সংখ্যা কম থাকলে কম ইএমএফ হবে। তাই যেহেতু আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের ভোল্টেজের বেশি দরকার, তার জন্য আমাদের ওই কয়েলের পাক সংখ্যা বেশি থাকে এবং ভোল্টেজটা ওই কারণে আমাদের বেশি হয়। এবার ভোল্টেজটা কেন বাড়ানো হয়, কারণ একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যেতে গেলে যদি আমাদের ভোল্টেজটা কম থাকে, 11 কেভি থাকে, ঠিক আছে, তাহলে কারেন্টটা বেড়ে যাবে। ঠিক আছে, আর কারেন্ট বেড়ে গেলে আমাদের অনেক মোটা তারের দরকার। হ্যাঁ, অনেক মোটা তারের দরকার, এবং সেটা ক্যারি করার জন্য আমাদের প্রচুর প্রবলেম হতে পারে। ঠিক আছে, অত বড় তার, অত মোটা তার আমরা ক্যারি করতে পারবো না। ঠিক আছে, তাই আমাদের এই ভোল্টেজটাকে বাড়ানো হয়। ভোল্টেজটা বাড়ালে ঠিক আছে কারেন্টটা কমে যায়। হাই টেনশন লাইনে আমাদের কারেন্টটা কমে যায়। এবং তারপর আমরা একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যেতে পারি ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে বাড়িয়ে, এবং ওখানে আমাদের কারেন্টটা কমে যায়। ভোল্টেজটা বাড়ানো হয় এবং কারেন্টটা কমে যায়, এবং এমনি আমাদের সরু তারের মাধ্যমে আমাদের একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, আমাদের ওখান থেকে আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশন থেকে সাবস্টেশনে যায়, এবং সাবস্টেশন দিয়ে আমাদের গ্রামে আসে যে স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে। এবার আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমারের কথা বলবো। স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের গ্রামে বেশি ব্যবহার করা হয় ভোল্টেজটাকে কমানোর জন্য, স্টেপ ডাউন করার জন্য। কারণ আমাদের গ্রামে কত আছে 11 কেভি, সেই 11 কেভিটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে কমানোর জন্য আমাদের এই তোমার যে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমারের ভিতরেও একই ফান্ডা। ঠিক আছে, দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল এবং একটা সেকেন্ডারি কয়েল। ওই দুটো কয়েলকে একটা কোরের মাধ্যমে ভিতরে দেওয়া থাকে, এবং ল্যামিনেটেড কোর থাকে। ঠিক আছে, তো স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, কারণ এই সাইডে আমার 11 কেভি ইনপুট হচ্ছে, এবং সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, কারণ এই সাইডে আমাদের আউটপুট কত হচ্ছে 220 ভোল্ট বা সিঙ্গেল ফেজ, 440 ভোল্ট বা 3 ফেজ আমাদের আউটপুট হচ্ছে। এখানে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে আমাদের প্রাইমারি কয়েলটা হচ্ছে কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে, এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কম থাকবে। কারণ আমি এই সাইডে আমি কম ভোল্টেজ নিতে চাইছি, তার জন্য আমাদের এই সাইডে কয়েলের পাক সংখ্যা কম থাকবে।
ঠিক আছে। এইভাবে আমাদের স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কাজ করে। এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারটা এই জন্যই লাগানো হয় কারণ আমাদের যদি 11 কেভি দিয়ে সরাসরি আমি টিভি, ফ্যান, পাখা ইত্যাদি চালাই, সমস্ত কিছু পুড়ে যাবে। তাই আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে কমিয়ে আমাদের এই টিভি, ফ্যান, পাখা ইত্যাদি চালানো হয়। ঠিক আছে। আশা করি তোমরা ট্রান্সফরমার সম্বন্ধে অনেক কিছু তথ্য পেয়েছো, স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যাপারে। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তবে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য।